আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা বিলের ডাক পাখি ভুনা করব, তো দেখতে থাকুন। ডাক পাখিটা ভালো করে কেটে ধুয়ে নিব। আপনারা ভাবতে পারেন একটা ডাক পাখির মাংস কি এতগুলো হতে পারেনি? না, এখানে আমরা ফ্রিজে কতগুলো ছিল সেইগুলো একসাথে নিয়ে নিয়েছি। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম, স্বাদ বাড়ানোর জন্য মাংসের মশলা দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর ভালো করে মেখে নেব। অন্য একটু সয়াবিন তেল দিয়ে দিব, তারপর ভালো করে ম্যারিনেট করে নেব। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার পর আমরা রান্না করতে চলে আসলাম। প্রথমে চুলার জালটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ মরিচ গুলো দিয়ে দিব। পেঁয়াজ মরিচ গুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজ মরিচ গুলো ভালোভাবে ব্রাউন কালার হয়ে গেছে, এখন সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। আগে থাকতে ম্যারিনেট করা মাংসগুলো এখন দিয়ে দিব। এখন মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। যত কষাবেন তত খেতে স্বাদ হবে ডাউগের মাংস। ডাউগের মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, ডাউগের মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন আজকে আপনাদের ভাইয়া ডাউগের মাংস রান্না করছে, কেমন হয়েছে বলে যাবেন। ডাউগের মাংস খাওয়ার জন্য সাথে রুটিও বানিয়েছে আপনাদের ভাইয়া। ডাউগের মাংসটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ডাউগের মাংসটা বলক এসে পড়েছে। আসলে আমার কাছে যে কোনো পাখির মাংসই খেতে খুবই ভালো লাগে। ঝোলটা গাঢ় হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। ডাউগের মাংসটা নামিয়ে নিয়েছি, এখন পরিবেশন করে নিব। ডাউগের মাংসের কালারটা খুবই সুন্দর আসছে। ডাউগের মাংস রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।